আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কোরআন শিক্ষার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হচ্ছে তানবিন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এইভাবে যে তানবিন বলতে কাকে বলা হয়? তানবিন বলা হয় এই যে কোনো হরফের উপরে যদি এভাবে ২ টা টান থাকে। এখন আপনার কাছে মনে হবে যদি একটা টান থাকে তাহলে এটা আপনি গত ক্লাসে পড়েছেন একটা টান থাকলে সেটা কি হয়? সেটা হচ্ছে জবর। আর ২ টা টান থাকলে এটার নাম হচ্ছে তানবিন। তাহলে একসাথে একটি হরফের উপরে যদি এভাবে ২ টি টান থাকে এবং নিচে যদি ২ টি টান থাকে এবং উপরে যদি উপরে যদি ২ টা পেশ থাকে ২ টা পেশ থাকে তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নামই হচ্ছে তানবিন। এটার নাম তানবিন এবং তানবিনের উচ্চারণটাও আমরা কি করে পড়বো? তাড়াতাড়ি করে পড়বো। এখানে আমরা কোনো এই গুণনা বা কোনো টান কোনো কিছু আমরা দিব না। তাহলে চলুন আমরা আরেকটু দেখি। আমরা ১ম এ পরিচিত হলাম যে ২ টা জবর, ২ টা জের এবং ২ টা পেশ যদি হয় তাহলে সেটা কি হয়? সেটার নামই হচ্ছে তানবিন। আরেকটা বিষয় দেখেন ২ টা জবর, জবর সবসময় উপরে থাকে, পেশও এবং সবসময় উপরে থাকে। কিন্তু জবরের প্যাটার্নটা হচ্ছে এমনি একটা টান, আর পেশের প্যাটার্নটা হচ্ছে আমাদের রস্যকারটারে উল্টা করে দিলেই হয়। আর জেরটা সবসময় নিচে থাকে। ঠিক আছে? তো জের উচ্চারণটাও নিচের দিকে যায়। ওকে, তাহলে আমরা এখন কায়দাতে দেখার চেষ্টা করি যে ২ জবর, ২ জের, ২ পেশকে কি বলা হয়? তানবিন বলে। যে হরফে তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন কিভাবে আমরা পড়বো? আমরা আমরা পড়বো বা, হামজা ২ জবর। হামজা কেন বললাম আলিফটাকে? কারণ আলিফের উপরে ২ জবর, ২ জের, ২ পেশ হোক, ১ জবর, ১ জের, ১ পেশ হোক। আর কোনো কিছু যদি আলিফের উপরে থাকে তাহলে ওইটার নাম হামজা হয়ে যাবে। তাহলে হামজা ২ জবর কি হবে? হামজা ২ জবর আন হবে। আন। এই যে একটা নুন, নুন সাউন্ড শেষে চলে আসবে। দৈন্ত ন সাউন্ড, নুন সাউন্ড। এখন নুন সাউন্ডটা কেন আসে জানেন? এর একটা বিষয় আছে। এই যে এই এখানে তানবিনটা মূলত ২ টা তানবিনের একটা হচ্ছে মূলত নুন, একটা মূলত নুন। হ্যাঁ, এই যে একটা হরফের মূলত নুনকে এখানে একটা জবর দিয়া নিয়ে আসা হয়েছে। এটা ভিন্ন কায়দা। এই কায়দা আপনাদের জানা দরকার নাই এই মুহূর্তে। আপনারা শুধু আমাদের সাথে দেখে শুনে বুঝে নিবেন যে এটার উচ্চারণটা কেমন হবে। হামজা ২ জবর আন হবে। হামজা ২ জবর কি হবে? আন। হামজা ২ জবর আন, আন। এখন আপনি আ কিরকম ভাবে পড়তে পারেন? যেমন তান, তান, তান। এই যে তান, এই যে বিন, তান, বিন যেভাবে হইছে এভাবে কি হবে? আন, ইন হবে। মানে আমি ১ম এ আমার মতো করে আপনাকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে আমরা বইতে ভালোভাবে দেখব। তাহলে দেখেন এই যে তান নামটা মনে রাখবেন। এটার নাম কি? না তানবিন। তাহলে তান মানে আন, বিন মানে ইন, আন, বিন, তান, বিন, বান, বিন। ওকে। এটা জাস্ট আপনাদেরকে একটু আ বুঝানোর চেষ্টা করলাম। এবার আমরা যখন এখানে কায়দাটা ভালো করে পড়বো, এদিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে যখন আমরা সবগুলো পড়বো বারবার, তখন আর আপনার এত কিছু জানতে হবে না। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি। তাহলে চলুন হামজা ২ জবর আন বা ২ জবর বান। এই যে আমি আন এভাবে টান দিয়ে বলি নাই। আবার আন এভাবে গুণনা করে বলি নাই। হুম? শুধু যদি তানবিন থাকে তাহলে সেটার উচ্চারণ কি হবে? ওই হরকতের উচ্চারণ যেরকম তাড়াতাড়ি হয়েছে সেরকম তাড়াতাড়ি হবে। হামজা ২ জবর আন, বা ২ জবর বান, তা ২ জবর তান, সা ২ জবর সান। এই যে উচ্চারণ করতে অনেকে সান, সান বলবেন না। ওই যে মাখরাজ মনে রাখতে হবে। এটার মাখরাজ কি? জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগাবেন। লাগিয়ে নরম করে বলবেন সান। জিম এখানে আবার বা এর সাথে আলিফ আছে। বা আলিফ ২ জবর বান। আমরা এভাবে পড়বো। বা আলিফ ২ জবর বান। তা আলিফ ২ জবর তান। সা আলিফ ২ জবর সান।
এখন আপনি বলতে পারেন যে এখানে আলিফটা কেন আসছে? তো এটার ভিন্ন কায়দা আছে। তবে সাধারণত যখন জবর হয়, জবরের পরে কি হয়? আলিফ হয়। তো জবর ২ জবর হোক, ১ জবর হোক। তো এটা এখন আপনার জানার কোনো বিষয় না। তো মনে প্রশ্ন আসতে পারে সেজন্য আপনাকে বললাম। তো আমরা এখন জানবো কি? হামজা দিয়ে জবর আন, বা আলিফ দিয়ে জবর বান, তা আলিফ দিয়ে জবর তান, সা আলিফ দিয়ে জবর সান, জিম আলিফ দিয়ে জবর জান। জিমটা কোত্থেকে? জিহ্বার মধ্য খানতার বরাবর উপরে তালুর সাথে লেগে শক্ত করে জান, জান। হা আলিফ দিয়ে জবর হান, আবার হা আলিফ দিয়ে জবর হান, হা আলিফ দিয়ে জবর, ২ টাই হা বললে হবে না। হা, পার্থক্য বুঝতে হবে। হা আলিফ দিয়ে জবর হান, ওইটা হচ্ছে হলকের শুরু হতে, আর এই হাটা হচ্ছে হলকের মধ্যখান হতে। তাহলে হা আলিফ দিয়ে জবর হান, খ আলিফ দিয়ে জবর খন, দাল আলিফ দিয়ে জবর দান, দাল আলিফ দিয়ে জবর দান। ওই যে দালটা কি হবে? সা এর মতো নরম হবে। র আলিফ দিয়ে জবর রন, ঝা আলিফ দিয়ে জবর ঝান, সিন আলিফ দিয়ে জবর সান। সিন যেরকম ঝাও সেরকম, তবে উচ্চারণ নামটা ভিন্ন। ঝা আলিফ দিয়ে জবর ঝান, অর্থাৎ মাখরাজ একই। ঝা, ঝা আলিফ দিয়ে জবর ঝান, সিন আলিফ দিয়ে জবর সান, শিন আলিফ দিয়ে জবর শান, সদ আলিফ দিয়ে জবর সন, দোয়াদ আলিফ দিয়ে জবর দন, তোয়া আলিফ দিয়ে জবর তন, দোয়া আলিফ দুই জবর দন, আইন আলিফ দুই জবর আন। আমি যেভাবে বলি আপনি সেভাবে আপনারা বলার চেষ্টা করবেন। তাহলে এভাবে বলতে, বলতে আপনি বুঝে মানে আপনার আর এটা বুঝতে হবে না এত নিয়ম কানুন কোনটা কি হবে। হ্যাঁ? পড়তে, পড়তে আপনি পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে গইন আলিফ ২ জবর গন, ফা আলিফ ২ জবর ফান, কফ আলিফ ২ জবর কন, কাফ আলিফ ২ জবর কান, লাম আলিফ ২ জবর লান, মিম আলিফ ২ জবর মান, নুন আলিফ ২ জবর নান। কি হবে? নান। অনেকে না বলে, নুন আলিফ ২ জবর না বলে ফেলে। হ্যাঁ? মিম আলিফ ২ জবর মা বলে ফেলে। না, মান। উচ্চারণটা ওই যে শেষে, এই শব্দগুলোর শেষে, এই হরফগুলোর শেষে নুনটা যুক্ত হবে। নান। এই যে নুন, এখানে নুন, এই একটা নুন, এই একটা নুন। ২ টা নুন মিলে কি হয়? নান। এরকম উচ্চারণটা হবে। নান। শেষে একটা নুন যুক্ত হবে। ওয়া আলিফ ২ জবর, এই যে নুন যুক্ত হবে। ওয়ান। ওয়া আলিফ ২ জবর ওয়ান। হা আলিফ ২ জবর হান। হা আলিফ ২ জবর হান। হামজা আলিফ ২ জবর আন। আমি আরো অনেকবার বলেছি, হামজাটা যেকোনো কিছুর উপরে হলে আমরা ওটাকে হামজাই বলবো। সাথে আলিফ। হামজা আলিফ ২ জবর আন। ইয়া আলিফ ২ জবর ইয়ান। এই যে ইয়ান, আমি কিসের থেকে বলছি? জিহ্বার মধ্যখান থেকে বলছি। অনেকে আপনারা বলবেন ইয়ান বলে অনেকে। ইয়ান। তাহলে এটা হামজার মতো হয়ে যায়। আমরা বলবো ইয়ান। জিহ্বার মধ্যখান থেকে বলবো। এরপর হচ্ছে হামজা ২ জের, আমরা এতক্ষণ জবর দিয়ে পড়লাম। এখন আমরা জের, অর্থাৎ এতক্ষণ আমরা ২ জবর দিয়ে পড়লাম। এখন আমরা ২ জের দিয়ে পড়ব। ২ টা তানবিন। তাহলে হামজা ২ জের ইন, বা ২ জের বিন, তা ২ জের তিন, সা ২ জের সিন। সিন বললে সিন হয়ে যাবে। নরম করে সিন। আমি কিন্তু প্রত্যেকবার যখন আসে তখনই আপনাদেরকে সতর্ক করি। অর্থাৎ আপনি যেন শুনতে, শুনতেই আমার থেকে শুনতে, শুনতে যেন আপনার মুখস্থ বা আপনি শুদ্ধ করে পড়তে পারেন। এরপর জিম ২ জের জিন। আপনি প্রত্যেকটা হরফ বলার আগে চিন্তা করবেন যে এই হরফটার উচ্চারণ কি থেকে হয়? কিভাবে হয়? এটা চিন্তা করে যখন আপনি এটা শিখতে থাকবেন, একসময় আপনার চলে আসবে, শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাখরাজ ছাড়া আপনি যদি পুরাটাই পড়তে পারেন তাহলে আপনার কিন্তু আ আমি মনে করি আপনার শিখাটা হলো না। তো আপনি মাখরাজটা খুব গুরুত্ব দিবেন। আমি কোন জায়গা থেকে কোনটা কিভাবে উচ্চারণ করি ওটা খেয়াল করবেন, এবং আমি তো বলে দিই কোনটা কোন জায়গা থেকে হবে। আপনি ভিডিওটা থামিয়ে স্কিপ করে আপনি আ আমি বারবার স্কিপ বলছি। আসলে বিষয়টা স্কিপ হবে না। পাউজ করে, অর্থাৎ আপনি ভিডিওটাকে অফ করে আপনি চেষ্টা করবেন যে আমি যেভাবে বলি আপনার সেভাবে হয় কিনা। একটা বারবার শুনবেন। তারপরে হচ্ছে হা ২ জের হিন, তারপরে খ ২ জের খিন, দাল ২ জের দিন। অনেকে দাল ২ জের দি, বা খ ২ জের খি বলে ফেলে। ওই যে ২ জের, এটার উচ্চারণটা ১ম এ আসতে চায় না। কোন সমস্যা নাই। শুনবেন, শুনবেন, বলবেন। দেখবেন, শুনবেন, বলবেন, ধরবেন। দেখবেন,
দেখবেন, শুনবেন, বলবেন, ধরবেন। এই ৪ টা বিষয় একসাথে করে পড়বেন। হ্যাঁ, দেখবেন, বলবেন, শুনবেন, ধরবেন। ৪ টা বিষয় একসাথে করে পড়বেন। তাহলে ইনশাআল্লাহ পারবেন। ওকে? তারপরে জাল ২ জের জিন, র ২ জের রিন, ঝা ২ জের ঝিন, সিন ২ জের সিন, শিন ২ জের শিন, সোয়াদ ২ জের শিন, ضاد ২ জের দিন, ত ২ জের তিন, ظ ২ জের জিন, আইন ২ জের আইন, غইন ২ জের গিন, ফা ২ জের ফিন, কফ ২ জের কিন, কাফ ২ জের কিন, লাম ২ জের লিন, মিম ২ জের মিন, নুন ২ জের নিন, ওয়া ২ জের উইন, উইন, উইন বলবেন না। হুম? ঠোঁট থেকে বলবেন উইন। হা ২ জের হিন, হামজা ২ জের ইন, ইয়া ২ জের ইন বলবেন না। কারণ ইন বললে হামজা হয়ে যাবে। তাহলে কি বলবো? ওই যে জিহ্বার মধ্যখান থেকে ইন, ইন, ইয়া ২ জের ইন, ইয়া ২ জের ইন। তাহলে আমি ধারাবাহিক এখান থেকে এখান পর্যন্ত পড়লাম। আপনারা ১ম এ এটাকে এদিক থেকে একবার, এদিক থেকে একবার, এদিক থেকে একবার, এদিক থেকে একবার। ঠিক আছে? এটা ফলো করবেন। আপনারা যদি আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো না করেন তাহলে আপনি পরে সব ক্লাস শেষ করে ফেলবেন একদিনে দেখে। পরে বলবেন যে আপনি কিছুই পারেন না। এটা আমাদের কোনো দোষ না। আমরা যতক্ষণ আমি একটা জিনিস খেয়াল করেন, আমি পারি তবুও আমি এটার পেছনে কত সময় দিচ্ছি। বসে এত সময় দিয়ে আমি আপনাদেরকে শিখানোর জন্য আমি কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছি না। সেহেতু আপনি কেন দ্রুত করে এগিয়ে চলে যাবেন? আমার কথাগুলো হয়তো বিরক্ত লাগতে পারে যে বেশি অনেক বকবক হচ্ছে, অনেক বলতেছি। না, আপনাদের ভালোর জন্য বলতেছি, শিখার জন্য বলতেছি। আমি যদি এই ভিডিওটা মানে ধীর স্থিরভাবে স্লোলি ভাবে করতে পারি, আস্তে পড়তে পারি, আপনি কেন দ্রুত পড়বেন? আর আপনারা হয়তো বলবেন যে এটা বারবার কেন বলি? কারণ আমি দেখছি আমার জানা আছে যে অনেকেই ভিডিও দেখার সময় খুব দ্রুত দেখে শেষ করে ফেলতে চায়। এটাতে আপনার শেখা হবে না। আপনাকে শুনতে হবে, দেখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, বরং আমি তো দ ১২-১৫ মিনিটের মধ্যে একটা শেষ করি। আপনি একটা ভিডিওর পেছনে ০.৫ ঘন্টা করে সময় দিবেন। হ্যাঁ, অর্থাৎ একটারে ২ বার দেখবেন। যেটাতে সমস্যা যেমন সা এর উচ্চারণ, ওয়াও এর উচ্চারণ, জিম এর উচ্চারণ, ঝা এর উচ্চারণ, জাল এর উচ্চারণ, হ্যাঁ? কফ এর উচ্চারণ, আইনের উচ্চারণ, হা এর উচ্চারণ। এগুলোর উচ্চারণ আপনার ১ম একটু ভালো আসতে চাইবে না, যারা পারে না আরকি। তো সেজন্য আপনি এগুলো বারবার শুনবেন। হুম? তো সেজন্য আপনারা এই যে উপর দিক থেকে, নিচের দিক থেকে, এই সাইড থেকে, এ সাইড থেকে, এটা তো আমরা ১ম থেকে যে বলে আসছি। আপনি ১ম থেকে দেখলে এখন যারা আজকে ক্লাসটা দেখবেন তারা আবার বলবেন যে উপর দিক থেকে আর এই সাইড থেকে, সেই সাইড থেকে। বিষয়টা তো বুঝলাম না। হ্যাঁ, আপনাকে ১ম থেকে দেখে আসলে আমাদের সবগুলো আপনি বুঝতে পারবেন। তাহলে আশা করি আপনারা তানবিন এটা বুঝতে পেরেছেন। ২ জবর, ২ জের, ২ পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এটার উচ্চারণ কি হয়? সে শব্দের হরফের সাথে একটা নুন সাউন্ড যুক্ত হয়। নুন সাউন্ড যেমন আন, ইন, বান, বিন, তান, তিন, থান, তিন, তানবিন। ওই নামটা মনে রাখবেন। তানবিন, আন, ইন, বান, বিন, তান, তিন, তানবিন। ওকে, তাহলে আশা করি তানবিন আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরে যে পৃষ্ঠা আছে সেখানে ২ পেজ দিয়া মাস্ক আছে আমরা সেটা করব। সামনের বিষয়ে আমরা দেখব। তাহলে আজকে এখানে আমরা রাখি। আসসালামু আলাইকুম ওয়া